কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল শিক্ষা বিজ্ঞানে জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য যারা তোমরা শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটি ডিএসি বি2 এই পেপারটি নিয়েছো, তো উম্যান এডুকেশন, তোমাদের আজকের এই নারী শিক্ষার উপর থেকে একটি লাস্ট মিনিট সাজেশন তুলে ধরবো। তাই সাজেশনটা তোমরা ভালো করে দেখবে। এখানে প্রশ্নগুলো যেগুলো তোমার জন্য রেখে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নগুলোকে যদি তোমরা যথারীতি ভালো করে প্র্যাকটিস করে নিতে পারো এবং তৈরি করতে পারো, তাহলে সমস্ত প্রশ্ন কিন্তু এখান থেকে তোমরা চোখ বুঝিয়ে কমন পাবে। তো সেই জন্য বলবো, প্রশ্নগুলো যখন দেখবে একটু ভালো করে খেয়াল করে নিও, যেগুলো করা হয়নি সেগুলো ভালো করে দেখে নিও। তো চলো বেশি সময় নষ্ট করবো না। কি কি প্রশ্ন আমাদেরকে তৈরি করতে হবে 10 এবং 5-এর জন্য, তো সেইগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিই। এবং এখানে একটা জিনিস বলার বিষয় আছে, যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো দেখবে ভিভিআই এবং পাশে 3টে করে স্টার চিহ্ন মেরে দিয়েছি, এগুলো ভালো করে করতে হবে। তারপরে কিছু সেকেন্ড চয়েসে এক্সট্রা প্রশ্ন রাখা আছে, সেগুলো দেখতে হবে। প্রশ্ন যদি একটু কঠিন বা এদিক সেদিক হয় তাহলে ওখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো এবারে খেয়াল করো কি কি প্রশ্ন আমাদেরকে তৈরি করতে হচ্ছে। দেখো, প্রথম প্রশ্ন, নারী শিক্ষা সংক্রান্ত জাতীয় কমিটির সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। 1958 ব্র্যাকেটে দেওয়া আছে। তো এই প্রশ্নটা তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে কিন্তু প্রত্যেকে তৈরি করবে। যে নারী শিক্ষা সংক্রান্ত জাতীয় কমিটি 1958 সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন দেখো, ভারতের নারী শিক্ষায় সামাজিক ও মনস্তাত্ত্বিক বাধাগুলি সংক্ষেপে আলোচনা করো। প্রশ্নটি তোমাদের বড় আকারে দিতে পারে, 5 আকারে কিন্তু দিয়ে দিতে পারে। তো সেই জন্য প্রত্যেকে বলবো প্রশ্নটা কিন্তু খুব ভালো করে তৈরি করবে, যে ভারতের নারী শিক্ষায় সামাজিক ও মনস্তাত্ত্বিক বাধাগুলি সংক্ষেপে লেখো। তারপর প্রশ্ন দেখো, নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের মধ্যে পার্থক্য কি? আধুনিক সমাজে নারী ক্ষমতায়নে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের দেখো ভিভিআই লিখে দিই, 3টে করে স্টার দেওয়া আছে। নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের মধ্যে পার্থক্য কি? আধুনিক সমাজে নারী ক্ষমতায়নে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখো, ভারতে নারী শিক্ষার প্রতি মিশনারিদের অবদান বিস্তারিতভাবে লেখো। তারপরে এই প্রশ্নটি খুব ভালো করে করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতে নারী শিক্ষার প্রতি মিশনারিদের অবদান বিস্তারিতভাবে লেখো। এই জন্য তোমার দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই লিখে দিয়েছি, 3টে স্টার চিহ্ন দেওয়া আছে। তারপরে দেখো, নারী শিক্ষায় রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। তারপর এই প্রশ্নটি তোমার খুব ভালো করে করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে নারী শিক্ষায় রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। পরের প্রশ্ন দেখো, বৌদ্ধ যুগে বা প্রাচীন যুগে নারী শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপর এই প্রশ্নটি করবে, এটাও তোমাদের খুব গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন, বৌদ্ধ যুগে বা প্রাচীন নারী শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তো এটাও তোমাদের দেখো এখানে দেখিয়ে দিয়েছি, ভেরি ভেরি ভিভিআই লিখে দিয়েছি এবং 3টে স্টার চিহ্ন দেওয়া আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রত্যেকে এই প্রশ্নগুলোকে কিন্তু কেউ বাদ দেবে না, খুব খুব ভালো করে কিন্তু এই প্রশ্নগুলোকে তৈরি করবে। তাহলে প্রশ্নগুলো তোমরা দেখে নিলে, আর একবার তোমাদেরকে ভালো দেখিয়ে দিচ্ছি। দেখো, ভারতের নারী শিক্ষার প্রতি মিশনারিদের অবদান বিস্তারিতভাবে লেখো। নারী শিক্ষা রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। বৌদ্ধ যুগ ও প্রাচীন নারী শিক্ষা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এবার নেক্সট প্রশ্নগুলো একটু খেয়াল করো। নারী ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি দেখো, এটাও তোমার কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে নারী ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো। তারপর প্রশ্ন দেখো, নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি 1986 মূল সুপারিশগুলি লেখো। তো তারপরে এটা তোমাদের সেকেন্ড চয়েসের মধ্যে এই প্রশ্ন থাকবে, এটা তারপরে দেখে নেবে। তারপর প্রশ্ন দেখো, নারী শিক্ষায় হংস মেহতা কমিটির সুপারিশগুলি লেখো। যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, নারী শিক্ষা হংস মেহতা কমিটির সুপারিশ, এই প্রশ্নটি তারপর তোমরা ভালো করে দেখবে। এই জন্য তোমার দেখে 3টে স্টার আছে, ভিভিআই লেখা আছে। তারপরে প্রশ্ন দেখো, নারী শিক্ষায় মুদালিয়া কমিশনের সুপারিশগুলি লেখো। নারী শিক্ষায় মুদালিয়া কমিশনের সুপারিশগুলি লেখো, এটাও তোমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে কিন্তু প্রত্যেকে তৈরি করবে। এখানেও তোমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং 3টে স্টার চিহ্ন দিয়ে বোঝাবার চেষ্টা করেছি। পরের প্রশ্ন, নারী শিক্ষায় রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি লেখো।
তো রাধাকৃষ্ণ কমিশনও তোমাদের সেম গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে তোমরা এটা দেখবে, এটাও তোমাদের কিন্তু স্টার চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে। তারপর প্রশ্ন দেখো, নারী ক্ষমতায়নে বাধা বা সমস্যাগুলি আলোচনা করো। এটাও তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, 3টে স্টার দিয়ে বুঝিয়েছি। তারপর দেখো, নারী শিক্ষার সমস্যাগুলি লেখো। এটা মোটামুটি প্রশ্ন, 5-এর জন্য আসতে পারে, দেখে রাখবে। নারী শিক্ষা সম্বন্ধে জাতীয় শিক্ষানীতি 1992 এর সুপারিশগুলি লেখো। অথবা প্রশ্নটি ঘুরে আসতে পারে যে নারী শিক্ষা বিষয়ে প্রোগ্রাম অফ অ্যাকশন, যেটাকে আমরা POA বলে থাকি সংক্ষেপে, 1992 এর বিস্তারিত আলোচনা করো। এটাও তোমাদের কিন্তু যথেষ্ট টপ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে প্রত্যেকে দেখবে। তারপর দেখো, এখানে নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতি 1968-তে উল্লেখিত সুপারিশ ব্যাখ্যা করো। এটা তোমরা 5 নম্বরের জন্য দেখে রাখবে। মুদালিয়ার কমিশন বর্ণিত সহশিক্ষা ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। এটাও তোমরা 5 নম্বরের জন্য দেখে রাখবে। তারপর দেখো, নারী শিক্ষা বিষয়ে জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশ সমূহ লেখো। এটা তোমরা সেকেন্ড চয়েসের মধ্যে দেখে রাখবে, 5 দিতে পারে, 10 আকারে দিতে পারে। আধুনিক সমাজে নারী ক্ষমতায়নের গুরুত্ব সম্বন্ধে বিশদে লেখো। তো এই প্রশ্নগুলো তোমাদের যেভাবে বললাম, যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো ভালো করে করবে। যেগুলো মিডিয়াম তোমার সেকেন্ড চয়েস বললাম, সেগুলো তোমাদের 5 আকারেও আসতে পারে, বা মোটামুটি ভাবে একটু দেখে নেবো। এবারে আলাদা করে কিছু 5-এর প্রশ্নগুলো একটু খেয়াল করে দেখে নাও। দেখো, এখানে নারী শিক্ষা অর্থনৈতিক এবং রাজনৈতিক বাধাসমূহ আলোচনা করো, 5-এর জন্য দেখে রাখবে। নারী ক্ষমতায়ন বলতে কি বোঝো, 5-এর প্রশ্ন। নারী ক্ষমতায়নের উপাদানগুলি লেখো। শিক্ষা ও নারী ক্ষমতায়নের সম্পর্ক লেখো। নারী ক্ষমতায়নে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। নারী ক্ষমতাকল্পে ভারতের জাতীয় নীতির সংক্ষিপ্ত বর্ণনা দাও। তারপরে দেখো, নারী শিক্ষায় জাতীয় শিক্ষানীতিতে উল্লেখিত সুপারিশ ব্যাখ্যা করো। তারপর নেক্সট দেখো, নারী শিক্ষা প্রয়োজনীয়তা লেখো, 5 নম্বরে। নারী ক্ষমতায়নের উপায়গুলি আলোচনা করো, 5 নম্বরে। আর মুদালিয়ার কমিশনে বর্ণিত সহশিক্ষা ব্যবস্থা সম্পর্কে লেখো। এই হচ্ছে তোমাদের যে কটা প্রশ্ন তোমাদের দেওয়ার দরকার আর কি, 10 নম্বর এবং 5 নম্বর করে আলাদা আলাদা করে, সেইগুলো তোমাদেরকে সামনে আছে তুলে ধরলাম। এই প্রশ্নগুলোকেই তোমরা কিন্তু ভালো করে তৈরি করবে। 10-এর প্রশ্ন যেগুলো ওখানে প্রথমের দিকে দিলাম, ওইগুলো করলেই তোমাদের ওখান থেকেই কিন্তু 10ও পাবে, 5ও পাবে। তারপরেও কিছু আলাদা করে প্রশ্ন 5-এর জন্য দিয়ে দেওয়া হলো। এইগুলোকে ভালো করে তৈরি করো, তাহলে দেখবে এখান থেকে তোমরা প্রচুর উপকার পাবে, বা প্রশ্নগুলো তোমরা কিন্তু প্রায় কমন পেয়ে যাবে। আর তোমাদের অন্যান্য সাজেশনগুলো দেওয়া আছে, যারা দেখোনি বাংলা টাংলাগুলো একটু দেখে নিও। এবং অনেকে তোমরা উত্তরের জন্য বারবার তোমরা অনেকে বলছিলে যে স্যার উত্তরগুলো দিলে ভালো হয়, তোমাদের বারবার আমি বললাম যে সাজেশনের উত্তরগুলো কিন্তু আমার সেকেন্ড চ্যানেল, যেটা শুভঙ্কর মাস্টার, সার্চ করলে ওখানে দেখবে সব প্রায় কিন্তু উত্তর দেওয়া আছে। 1 বছর আগে থেকে যেসব সাজেশনগুলো দিয়েছি ওর মধ্যে সব উত্তরগুলো PDF আকারে দেওয়া আছে, ওখানে গেলে কিন্তু পেয়ে যাবে। তো যাই হোক, তোমাদের ভিডিও আছে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।